একদিন কবরস্থানের পাশ দিয়ে আল্লাহর রাসূল হেঁটে যাচ্ছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুস্থানের পাশ দিয়ে হেঁটে যাইতেছেন। কবর আল্লাহর রাসূল জিয়ারত করলেন। জিয়ারত করে আল্লাহর রাসূল বললেন, এই যে দুইটা কবর, এই দুই কবরের ভেতরে এখন আযাব হইতেছে। আল্লাহর নবী বললেন, এই দুই কবরের ভেতরে আযাব হইতেছে। এই যে দুই কবরের ভেতরে আযাব হইতেছে, আল্লাহর রাসূল কবরের পারে দাঁড়ায়া ইসালে সওয়াব করলেন। নবী পাক আল্লাহর কাছে দরখাস্ত করলেন, ওগো আল্লাহ, এদের মাফ করে দাও। কবরের আযাব বন্ধ হয়ে গেল। আল্লাহর রাসূল এই কবর সম্পর্কে বললেন, এই যে দুইটা কবরের ভেতরে আযাব হইতেছে, খুব বড় বড় অপরাধের কারণে তাদের কবরের আযাব নয়, ছোট খাটো অপরাধের কারণে তাদের কবরের ভেতরে আযাব হইতেছে। সাহাবীরা বলল, কি অপরাধের কারণে আযাব হইতেছে গো আল্লাহর নবী? সরওয়ারে দু আলম নবী বলেন, এরা নিজেদেরকে পেশাবের ছিটা থেকে হেফাজত করত না, এ কারণে তাদের কবরে আযাব হইতেছে। অর্থাৎ পেশাবের ছিটার থেকে নিজেকে হেফাজত করে নাই। উট ছাগল চড়াইতো, কাপড়ের ভেতরে পেশাবের ছিটা লাগতো, এটার থেকে নিজেদেরকে বাঁচায় নাই। এতটুকু নাপাকির থেকে নিজেদেরকে হেফাজত করে নাই। যদি এইটাই হয় কবরের আযাবের কারণ, উট গরু ছাগলের চনা গায়ে লাগলে যদি এটার থেকে বাঁচার চেষ্টা না করার কারণে যদি কবরে আযাব হয়, তাহলে যারা নবীর সুন্নতের ঢিলা কলব জীবনে কোনোদিন ব্যবহার করে নাই, দাঁড়ায় পেশাব করে যে সকল যুবকরা হাইটা গেছো, জীবনে কোনোদিন ঢিলাও ব্যবহার করো নাই, কলব ব্যবহার করো নাই, নিজেকে পাক সাফ রাখার চেষ্টা করো নাই, পরিস্থিতি তাদের কি হতে পারে? যারা নিজেদের বদন পাক করো নাই, যারা নিজেদেরকে পেশাবের ছিটার থেকে নিজেকে বাঁচাও নাই, নিজের বদনের পবিত্রতার দিকে লক্ষ্য করো নাই, এতটুকু একটা সুন্নতের খেলাফ কামও যদি তোমার জীবনে ঘটে যায়, তাহলে তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে।